আল্লাহর কুরবানি যেটা রয়েছে পরিবর্তন করে অন্য অধিকারে আসলে হচ্ছে তাহলে যে আমরা প্রথমে সুযোগ দিব ওই আল্লাহ আমাদেরকে সুখে আদায় করতে হবে সুখে রাখি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ হবে জুমার দিন জুমার নামাজ আমিন এই যে জমা বাড়ি নামাজ রমজান কাশিমে ছিল কাশিমে জুমার সর্বপ্রথম যে ব্যক্তি আসবে তাকে একটা আল্লাহ রাস্তায় কোরবানি করে চতুর্থ সওয়াব তার আমলনামা লিখে দেবে সুবহানাল্লাহ। সঙ্গে বলছি এরপরে যে আসবে এরপরে একটা গরু আল্লাহ রাস্তায় দিয়ে গাড়ি বা গরু কোরবানি দেওয়া হয় বা দান করে শক্তি করা হয় চতুর্থ সওয়াব তার আমলনামা হয়। এরপরে বকরি এরপরে মুরগির কথা বলা হয়েছে এরপরে ডিমের কথা বলা হয়েছে চলবে সুবহানাল্লাহ। এবার একসময় হুজুরের মতো করেছে আমাদের এলাকায় ওই সপ্তাহে আমি আজকে 7-8 বছর আগে বাংলা বাজারে বাজার দুইজন তরকারি বিক্রেতা কথা বলেছে একজনের মধ্যে জুমার নামাজ পড়তে বা মসজিদের মধ্যে এক ব্যক্তি ওয়াজ করতেছে যে মসজিদে সর্বশেষ যে যাবে তার মনে একটা ভীম ধরি এই ভীম দিয়ে আমি কি করবো জোরে নামাজ চলে যায় আমি বললাম ভাই তোমরা বিখ্যাত না সোয়ালাকে মার আছে কিশোর বছর আছে না সোয়ালাকে মার এখানে কলমি গাছ আছে কলমি গাছটা এত বড় মোটা ডাল ভালা এই এলাকার মধ্যে মোটা গাছ নাই কলমি গাছটা যদি যায় কলমি গাছ হয় যদি যায় 50 টাকা 25 টাকা এটা যদি এত বিশাল গাছ হতো এই সময়ের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটা ভীম বান্ধবে এই দিনটা কবর হলে আশা করে বহুত পাহাড়ে চলেছি কি স্বর্ণ দান করেছে বছর এতটুকু সব দেখতে পাবে সুবহানাল্লাহ। এই জমিনের কাপ গাছ আমাদের এলাকায় হাজার কাপ আছে 500-100 টাকা হয় এত বড় বিশাল কাপ গাছ দেখতে ওদের মধ্যে তাহলে একটা এত বড় কাপ গাছ একটা কাপের দ্বারা 20-25 গ্রাম ওজন হবে সর্বোচ্চ 50 গ্রাম একটা কাপের দ্বারা এত বড় হয় একটা বট গাছ একটা কত বড় ওজন এটা যদি জমিনের মধ্যে ফলানো করে এত বড় বিশাল কয়েক টন লেখা বট গাছ হয় তোমার আমার মনে একটা ডিম করে হয় তোমার দায়িত্ব করে চলে যাবে সুবহানাল্লাহ। ইমানের থাকে রহমান পাহাড় কিছু বড় হয়ে যাবে। এই জন্য আমি বলছি বাবা জুমার দিনে গুরুত্ব করে আমরা আসতে হবে এবং ক্রমান্বয়ে আল্লাহ সব দান করতেই থাকবেন। এরপরে যখন ভুট্টা চলে শুনেন ভুট্টা চলা আগ পর্যন্ত ফেরেশতারা দরজার মধ্যে দাঁড়ায় ছিলা তাদের আমলনামা লিখতে জোরে সুবহানাল্লাহ। যখন ভুট্টা চলে তখন ভুট্টার সময় কিন্তু আমাদের অনেক ভাইরাস আছে লোক আছে কথা বলে ভুট্টার সালাত ওয়ালা কালাম